হাঁসের ডিম ভুনা করব। এটা হচ্ছে চাল কুমড়া ভাজি হবে আজকে, ভাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁসের ডিম ভুনা করব। ডিমটাকে হালকা একটু হলুদ দিয়ে কালার করে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার শর্টকাট রান্না, যারা অনেক সময় নিয়ে রান্না করবে তারা এই ডিমটা উঠাবে, দেন আবার দিবে, কারণ আমি তো পেঁয়াজটা গলাই না, একটু এভাবেই থেকে যায়, তাই আমার একসাথেই ভুনা করা পসিবল। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক এক করে, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো লবণ। টমেটো দিয়ে ডিম ভুনা করব। পেঁয়াজটা একটু কুক করে নিই। পেঁয়াজটা হালকা ভাজা করে নিলাম। দেন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। আর এখন টমেটো সিদ্ধ হয় না, তাই একটু আর্লি দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কুক হোক। ডিম ভুনা মোটামুটি কমপ্লিট। একদম পানি থাকতে পারবে না, ডিমের গায়ে গায়ে পেঁয়াজ লেগে থাকবে, এমন ডিম ভুনা খেতে পছন্দ করি। তো ডিম ভুনাটা কেমন হলো অবশ্যই জানাবেন। এবার দিয়ে দিব কাঁচামরিচ, দিব ধনে পাতা। ডিম ভুনা কমপ্লিট, টেবিলে দেওয়ার জন্য রেডি। দ্যাটস অল। ডিম ভুনা কমপ্লিট, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে হাঁসের ডিম ভুনা। ধন্যবাদ সবাইকে। বিশেষ দ্রষ্টব্য, উজ্জ্বল সাহেবের ডিম ভুনা খুবই পছন্দ। চাল কুমড়া ভাজা করব, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, জাস্ট মাছের মতো একটু শুকনা ভাজাই এটা খাবো। অনেকে এটাকে সরিষা দিয়েও ভাজি করে, যেটা আমি শুধু লবণ হলুদ দিয়ে করলাম। এটাতে সরিষার ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না।
চাল কুমড়া ভাজা, একটু হোক